তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কেকেআর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো সবার প্রথমে বলে রাখি, পরবর্তী ম্যাচটা কলকাতার সাথে গুজরাটের রয়েছে, আর সেই ম্যাচটা হতে চলেছে 21 তারিখ। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি যে এই ম্যাচে কলকাতার পুরাতন ওপেনার এবং এককালে ভালো খেলে যাওয়া ওপেনার রেহমানুল্লাহ গুরবাজ আবারও ফিরতে চলেছে। তো বন্ধুরা, আমরা যদি ডিককের স্ট্যাট দেখি তাহলে দেখতে পাবো যে 7টা ম্যাচ খেলেছেন তিনি, তার মধ্যে একটা ম্যাচে কিন্তু দুর্দান্ত খেলেছেন, বাট বাদ বাকি 6টা ম্যাচে কিন্তু তেমন কিছু করতে পারেননি। বিশেষ করে ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে কিন্তু তিনি পুরোপুরি ডুবিয়েছেন। তো বন্ধুরা, একটা প্লেয়ার যেহেতু খেলতে পারছে না, তাকে অনবরত চান্স দিয়ে যাচ্ছে। আর এবারে কিন্তু ইম্পর্টেন্ট একটা স্টেজ শুরু হচ্ছে আইপিএলের, কারণ এখান থেকে জিততেই হবে কলকাতাকে। সো কলকাতা কোনো রিস্ক নেবে বলে তো মনে হচ্ছে না। আর গুরবাজ যেহেতু ভালো ফর্মেও আছেন আর ভালো খেলেনও, যেহেতু এখন ডিকক ফর্ম খুঁজে পাচ্ছেন না একটা ম্যাচ ছাড়া, সেহেতু আশা করা যায় যে ডিকককে পরবর্তী ম্যাচ থেকে বসিয়ে গুরবাজকে চান্স দেওয়া হবে। তো বন্ধুরা, 2023-এ গুরবাজকে কলকাতা গুজরাট টিম থেকে আইপিএল শুরু হওয়ার আগেই কিন্তু নিয়ে চলে এসেছিল কেকেআরে। ব্যাপারটা হচ্ছে 2023-এ যখন গুজরাট থেকে গুরবাজকে নিয়ে আসে কলকাতা, তারপরে কিন্তু গুরবাজ কলকাতার হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করতে থাকে। খুব একটা ভালো পারফরমেন্স প্রত্যেকটা ম্যাচে না দিতে পারলেও যেখানে যেখানে ইম্পর্টেন্ট ম্যাচ বা যেখানে যেখানে জরুরি তার রান করা, সেই সব ম্যাচগুলোতে কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স করেন। আর বন্ধুরা, তিনি কিন্তু ফিল্ড সল্ট চলে যাওয়ায় 2024 আইপিএলে সেমিফাইনাল আর ফাইনালে চান্স পান। সেখানে কিন্তু তিনি দুর্দান্ত পারফরমেন্স করেন এবং তার ভালো যে এক্সপিরিয়েন্স আছে সেটাও কিন্তু তার ব্যাটিংয়ের মাধ্যমে প্রকাশ পায়। এবার বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে কুইন্টন ডিকক মূলত টি-20-তে এক ঝোড়ো ইনিংসের জন্য বিখ্যাত নন। এবারে গুরবাজের কথা বললে, গুরবাজ কিন্তু আইপিএলে দেখিয়েছে যে তিনি কিন্তু দুর্দান্ত লেভেলের ঝোড়ো ইনিংস খেলতে পারেন, কারণ আমরা দেখেছি যে তিনি অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান। বাট মিডিল অর্ডারে স্পিন যখন চলে আসে তখন কিন্তু তিনি স্পিনটাও বেশ ভালোই খেলেন। সো গুরবাজ কিন্তু পুরোপুরি একটা কম্প্যাক্ট প্লেয়ার, যিনি স্পিনও খেলতে পারেন প্লাস ফাস্ট বোলারদেরও ভালোভাবে খেলতে পারেন। আর পাওয়ার প্লের জন্য বিশেষ করে আইপিএলের এই ফরম্যাটে কলকাতার কিন্তু অনেকটাই গুরবাজকে খেলালে সুবিধা হবে। রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ডের একটা কম্বিনেশনও তৈরি হবে নারিন আর গুরবাজ। আর দুজনেই যদি পাওয়ার প্লেতে ভালোভাবে যদি 70 রানের মতো তুলে দেয়, তারপরে যদি আউট হয়ে যায়, তখন কিন্তু ততটা কিছু অসুবিধা হবে না, কারণ দুজনই অ্যাগ্রেসিভ মাইন্ডের প্লেয়ার। তো বন্ধুরা, অনেক তো কলকাতা দেখলো ডিকককে চান্স দিয়ে, বাট আশা করা যায় যে পরবর্তী ম্যাচে গুরবাজকেই কলকাতা দল আবারও তাদের ওপেনিংয়ে নামাতে চলেছে। আর বন্ধুরা, আমরা সকলেই জানি যে গুরবাজ একটা কলকাতার ফ্যানদের কাছে কিন্তু ফেভারিট প্লেয়ারও বলতে পারো, কারণ তিনি যথেষ্ট ভালো মানুষ এবং ভালো ব্যাটসম্যানও। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি উইকেট কিপিংও কিন্তু যথেষ্ট ভালো করেন। সো এত ভালো একটা প্লেয়ার থাকতে, যেহেতু অন্য একটা প্লেয়ার ফর্মে নেই, সেহেতু যে প্লেয়ারটা ভালো ফর্মে আছে এবং ভালো খেলে গেছে আগে, তাকে চান্স দেওয়াই উচিত। তো আশা করা যায় যে গুরবাজ পরবর্তী ম্যাচে কলকাতার হয়ে ওপেনিং করবে। আর তোমাদের কি মতামত এই বিষয়ে তা তোমরা কমেন্টে জানাতে পারো।